ইন্ডিয়ার তো আমি এটা নিয়ে পরশুদিন আমি এটা নিয়ে কথা বলেছি। ইন্ডিয়ার এরা খুবই ন্যাক্কারজনক ঘটনা। এতে বোঝা যায় যে ইন্ডিয়ান কর্তৃপক্ষ আসলে ফ্রিডম অফ স্পিচে কতটুক ওনারা বিশ্বাস করেন। হ্যাঁ, আমরা এটা দেখছি এবং যাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে তাদের অনেকেই বাংলাদেশে এরা খুবই রেসপেক্টেড নিউজ পেপার বা ওয়েবসাইট বা টিভি স্টেশন, এবং এতে বোঝা যায় যে তারা আসলে সত্যকে নিতে পারছেন না, সত্য কথাকে আসলে তারা নিতে পারছেন না। এটা হচ্ছে আমার মতামত। এবং আমি মনে করি যে অনেকে আমাকে বলছে আমরা পাল্টা অ্যাকশনে যাব কিনা। আমাদের কোনো ইচ্ছা নাই পাল্টা অ্যাকশনে। তাতে হবে কি, তাদের অ্যাকশনটাকে লেজিটিমাইজ করা হবে, তাদের অ্যাকশনটাকে বৈধতা দেওয়া হবে। আমাদের এটা কোনো ইচ্ছা নাই। আর আমরা জানি তারা কি ধরনের তামাশা বিয়ে করেন। ইন্ডিয়ান মিডিয়া, ইন্ডিয়ান টিভি সত্যিকার অর্থে মানুষের কাছে তামাশা বিক্রি করেন প্রতিদিন। মনে হচ্ছে যে ওই আগেকার ইন্ডিয়ার জি টিভিতে যে নাটকের অপেরা যেগুলো দেখি সেগুলোরই একটা খণ্ডিতাংশ ওদের টিভিতে দেখা যায়। তো আমাদের লিডাররা, আমাদের ভিউয়াররা তো এটা নিচ্ছেন না। তো আমরা এটা নিয়ে ওরিড না। বাট ওরা যে কাজটা করেছেন খুবই ন্যাক্কারজনক কাজ। গভর্নমেন্টের অবস্থান আপনি তো দেখেছেন। আমরা আওয়ামী লীগের বিষয়ে সুস্পষ্ট দিয়েছি। আমাদের ইমিডিয়েট পাস্টে যা হয়েছে সে আওয়ামী লীগের যে অপকর্মগুলো আমাদের সামনে এসেছে আমরা সে অনুযায়ী অ্যাকশন নিয়েছি। আর আওয়ামী লীগ তো সেই আওয়ামী লীগই পেয়েছিল। আওয়ামী লীগ তো 15টা বছর পেয়েছে, সেই সময় আরো 3.5 বছর পেয়েছে। আওয়ামী লীগ তো আওয়ামী লীগের ওই সময়টা তো এর আগে 50 বছর তো ছিল। এটা তো সেই 71-এর কথা। আমাদেরটা কি, আমরা হচ্ছে 24-এর অভ্যুত্থানের সরকার। আমরা 24-এর পূর্ববর্তী যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিয়ে আমরা ডিসিশন দিচ্ছি। 71 আমরা ধারণ করি। আমরা 71 নিয়ে আমরা অনেক স্টেটমেন্ট দিয়েছি। এটা নিয়ে আমি নতুন কিছু বলতে চাই না। এটা 71 আমরা পুরোপুরি ধারণ করি 1971-এর স্পিরিটকে।